মেসেঞ্জার থেকে স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে পারবেন 100%। আর যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখুন তার প্রমাণটা আমি আপনাদের দেখাই। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার একটি কিন্তু মেসেজ এসেছে। এখন এখান থেকে আমি যদি এই মেসেজটি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন আমি এই মেসেজটি ওপেন করে নেব। আপনারা ভালো করে লক্ষ্য রাখেন। আমি মেসেজটি ওপেন করার সাথে, সাথে এখান থেকে যদি আমি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিন কিন্তু এখানে কালো হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেকগুলো লেখা আসতেছে কিন্তু কোনো রকমভাবে স্ক্রিনশটটি হচ্ছে না এবং অনেকগুলো লেখা আসতেছে, কোনো রকমভাবে স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। আশা করি আপনারা প্রমাণটা দেখতে পেয়েছেন। আর কিভাবে এই সম্পূর্ণ কাজগুলো করবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলে আপনারা 100% মেসেঞ্জার থেকে স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনারা 100% মেসেঞ্জারে স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার মেসেঞ্জারটি কিন্তু আপডেট করে নিতে হবে, কারণ এটা আপডেট ভার্সন। আপনারা এখন মেসেঞ্জার ওপেন করলে কিন্তু এই অপশানটি পাবেন না। সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এখান থেকে মেসেঞ্জার থেকে সার্চ করলে মেসেঞ্জারটি চলে আসবে। এখানে যদি আপনাকে আপডেট করতে বলে আপনি আপডেট করবেন। আর তারপরে এখান থেকে মেসেঞ্জার আপডেট করা হয়ে গেলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে মেসেঞ্জারটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখন এখান থেকে ছবি বা ভিডিও দুটাই আপনি কাজ করতে পারবেন। আমি এখান থেকে আপনাদের উদাহরণস্বরূপ একটি ছবি পাঠিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। সেজন্য আমি এখান থেকে এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন, একটি এডিট আর একটা সেন্ড। আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখানে এডিট বাটনের উপর ক্লিক করবেন। এডিট বাটনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে লক্ষ্য করলে দেখতে পাবেন এইচডি কোয়ালিটি। আপনারা এখান থেকে এইচডি কোয়ালিটি এটা আপনারা টিকমার্ক করবেন। তারপরে এখান থেকে আপনারা যদি দেখতে পান লক্ষ্য করে একটি সার্কেল, এই সার্কেলের মধ্যে একটা টিক চিহ্ন রয়েছে। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই টিক চিহ্নের উপর ক্লিক করবেন। এই টিক চিহ্নের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটি 1 একটি সংখ্যা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন এই 1 সংখ্যার আসার পরে এখান থেকে আপনারা সেন্ড বাটনের উপর ক্লিক করে দেবেন। তাহলে এই দেখতে পাচ্ছেন এই ছবিটি এখান থেকে চলে গেছে। আপনারা চাইলে এরকমভাবে ফটো সেন্ড করতে পারেন। এখন এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটি এখান থেকে চলে গেছে। এখানে ডান পাশে শুধু 1 লেখাটি আছে। অর্থাৎ এখান থেকে আপনি যদি এই ছবি বা ভিডিও যদি পাঠান, শুধু একবারই দেখতে পাবে, দ্বিতীয়বার দেখতে পাবে না। এই একবার যে দেখতে পাবে, স্ক্রিনশট যদি নিতে চায় কিন্তু কুইক স্ক্রিনশটও নিতে পারবে না। শুধুমাত্র একটি বার দেখতে পাবে। এমনকি আপনি নিজেও যদি এখান থেকে ওপেন করতে যান, এই ছবিটি কিন্তু আপনি নিজেও ওপেন করতে পারবেন না দ্বিতীয়বার। শুধু একবারই ওপেন হবে আর তার সাথে, সাথে স্ক্রিনশট নেওয়াও বন্ধ হয়ে যাবে। তাই এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন আই বাটন, এখান থেকে এই আই বাটনের উপর ক্লিক করবেন। আই বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা ডিসপিয়ারিং মেসেজ নামের একটা অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা ডিসপিয়ারিং মেসেজ এই অপশানের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অফ করা আছে। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে 24 আওয়ার্স আপনারা এখন এখান থেকে 24 আওয়ার্স এটা সিলেক্ট করে দেবেন। তাহলে যে কাজটি হবে 24 ঘন্টার পরে আপনার যেগুলো পাঠাইছেন সেটা অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাবে। এতে আপনার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।